ভারত জুড়ে চলছে শোকের মাতম। স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে আছে ভারতের বাতাস। মাটি ছেড়ে আকাশে পাখা মেলতেই নিয়ন্ত্রণ হারায় এয়ার ইন্ডিয়ার বিমানটি। গত এক দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলে দাবি করা হচ্ছে এই উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাকে। মাত্র 30 সেকেন্ডে কিভাবে বিধ্বস্ত হয়েছে বিশাল এই যাত্রী বোঝাই বিমান, তা এক রহস্য হয়ে আছে সবার মনে। এত শত প্রযুক্তি থাকার পরও কেন এই দুর্ঘটনা? কাদের দায়ী করা হচ্ছে? কারো বুকে স্বপ্ন ছিল নতুন জীবন শুরুর, কারো স্বপ্ন ছিল লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে লাখ টাকা বেতনের চাকরির কিংবা নতুন কোনো স্টার্টআপের। ভাগ্য বদলের আশায় এমন কয়েকশো মানুষ সেদিন বসেছিলেন এয়ার ইন্ডিয়ার বিমানে। তবে শেষ পর্যন্ত সবার স্বপ্ন গুড়িয়ে যায় মাত্র 30 সেকেন্ডে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তবে প্রাথমিক ভিডিও ও তথ্য বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা মনে করছেন উড্ডয়নের সময় বিমানটি যথেষ্ট ওড়ার শক্তি পাচ্ছিল না। এমনকি কেউ কেউ বলছেন দুটি ইঞ্জিনই উড্ডয়নের পরপরই বিকল হয়ে পড়েছিল, যা অত্যন্ত বিরল একটি ঘটনা। কেউ আবার দাবি করছেন পাখিকে আহমেদাবাদ থেকে উড্ডয়ন করে বিমানটি সর্বোচ্চ 625 ফুট উচ্চতায় উঠেছিল। তারপরই সেটি দ্রুত উচ্চতা হারিয়ে নিচে নামতে শুরু করে এবং শেষ পর্যন্ত গাছপালা ও ভবনের আড়ালে গিয়ে বিধ্বস্ত হয়। সিসি ক্যামেরা ফুটেজ অনুযায়ী বিমানটি আকাশে ছিল মাত্র 30 সেকেন্ড। একমাত্র বেঁচে ফেরা যাত্রীর বর্ণনায় জানা যায় তিনি একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছিলেন এবং লক্ষ্য করেছিলেন বিমানটি উচ্চতা অর্জনে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞদের মতে ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি খুব ধীরে আকাশে উঠছিল, যা স্বাভাবিক নয়। তারা মনে করছেন উড্ডয়নের পরপরই ইঞ্জিনে পর্যাপ্ত শক্তি না থাকায় বিমানটি সঠিক লিফট পায়নি। কেউ কেউ সন্দেহ করছেন হয়তো উভয় ইঞ্জিন একসঙ্গে বিকল হয়ে পড়ে, যা চূড়ান্তভাবে বিরল ঘটনা হলেও একেবারে অসম্ভব নয়। একজন অভিজ্ঞ পাইলট বলেন, উড্ডয়নের ঠিক পরপর যদি দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় তাহলে পাইলটের প্রতিক্রিয়া জানানোর সময়ই থাকে না। তবে এক সাবেক পাইলট জানিয়েছেন ভিডিও ফুটেজে এমন কোনো দৃশ্য বা শব্দ নেই যা ডাবল ইঞ্জিন ফেইলিওর নিশ্চিত করে। এই ভয়াবহ দুর্ঘটনার তদন্তে ভারতের পাশাপাশি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরাও অংশ নিচ্ছেন। বোয়িং এবং ইঞ্জিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিই স্পেস জানিয়েছে তারা তদন্তে সহযোগিতা করতে বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। তদন্তকারীরা এখন বিমানের ব্ল্যাক বক্স এবং ধ্বংসাবশেষ বিশ্লেষণ করবেন। এতে ইঞ্জিনের কার্যক্ষমতা, ফ্ল্যাপের অবস্থান, ফুয়েল মিটারিং সিস্টেম এবং জরুরি ব্যাকআপ ব্যবস্থা সক্রিয় হয়েছিল কিনা তা নির্ণয় করা সম্ভব হবে। একাধিক বিমান বিশেষজ্ঞ সন্দেহ করছেন সম্ভবত উড্ডয়নের সময় বিমানের ফ্ল্যাপ সঠিকভাবে খোলা ছিল না। ফ্ল্যাপ হলো বিমানের ডানার পেছনের এমন একটি অংশ যা কম গতিতে বেশি উত্তোলন শক্তি দিতে সাহায্য করে। বিশেষ করে উড্ডয়নের সময় ফ্ল্যাপ সঠিকভাবে খোলা না থাকলে বিমান উঠতে পারে না। এদিকে কেউ কেউ দায়ী করছেন অতিরিক্ত তাপমাত্রাকেও। সেদিন আহমেদাবাদেও তাপমাত্রা ছিল প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস। গরম আবহাওয়ায় বাতাস অপেক্ষাকৃত পাতলা হয়ে যায়, ফলে বিমানের উড্ডয়নে আরও বেশি থ্রাস্ট ও সুনির্দিষ্ট কনফিগারেশন দরকার পড়ে। এছাড়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বিমানটিতে বিপুল পরিমাণ জ্বালানি ছিল, যা একটি দীর্ঘ পথের ফ্লাইটের জন্য পূর্ণ ধারণ ক্ষমতা। এত ওজনের সঙ্গে তাপমাত্রার প্রভাব যুক্ত হলে বিমানের উড্ডয়ন আরো চ্যালেঞ্জিং হয়ে পড়ে। একজন অভিজ্ঞ পাইলট বলেন, এমন পরিস্থিতিতে সামান্য কনফিগারেশন ভুলও ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। বার্ড স্ট্রাইকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্য একটি সম্ভাব্য কারণ হিসেবে উঠে এসেছে বার্ড স্ট্রাইক বা পাখির সঙ্গে সংঘর্ষ। ভারতের বিমান বিশেষজ্ঞ মোহন রঙ্গনাথন বলেন, আহমেদাবাদ বিমানবন্দর বরাবরই পাখির জন্য কুখ্যাত। সেখানে প্রায় পাখির ঝাঁক দেখা যায়। যদিও একাধিক সম্ভাবনার কথা উঠছে, ফ্ল্যাপ ভুল, ডাবল ইঞ্জিন ফেইলিওর, বার্ড স্ট্রাইক অথবা ত্রুটিপূর্ণ জ্বালানি প্রবাহ। তবুও নিশ্চিত কারণ জানতে এখন তদন্তের উপরে নির্ভর করতে হচ্ছে। বিমানের ব্ল্যাক বক্স, ককপিট ভয়েস রেকর্ডার, ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ধ্বংসাবশেষ বিশ্লেষণের মধ্য দিয়ে বের হয়ে আসবে এই বিভীষিকাময় দুর্ঘটনার পেছনের আসল রহস্য।